নিউইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আজ আমাদের অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমানের পরিচয় জামাতের আমির হিসেবেই নয়, তিনি একজন রাজনীতিবিদ, এমন একজন রাজনীতিবিদ যার কথা শুনতে সবাই পছন্দ করেন, যিনি বাংলাদেশ জামাতে ইসলামীর নতুন যুগের 2019 সালে তিনি আমিরের দায়িত্ব পাওয়ার পরে এখন আপনাকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন, তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। আপনাকে অনেক ধন্যবাদ। জামাতে ইসলামের নাম পরিবর্তনের প্রশ্নটা আসে জামাতকে যেভাবে সমাজের সামনে তুলে ধরা হয়েছে সেটা থেকে। তো সেটা তো 71 সাল, আর এখন হইল 2024 সাল। তো এর মাত্র 23 বছর আগে ব্রিটিশ এই দেশ শোষণ করে গেছে 190 বছর। আজকে ব্রিটিশকে নিয়ে কোনো আলোচনা কেউ করে না। তাইলে 53 বছর আগের ওই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলে আমরা কতটা লাভবান হব? পিছনের দিকে দৌড়াবো, সামনে যেতে পারবো না। জাতি বিভক্ত থাকবে, ঐক্যবদ্ধ হবে না। বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে একটা ভূমিকা রেখেছে, কেউ এটা বলতে পারবে না। একটা জাতিকে ডিভাইডেড করে আমরা কি অর্জন করতে চাই? জাতি ঐক্যবদ্ধ হইলেই তো একটা দেশ শক্তিশালী হবে। এখন বিভিন্ন কারণে, শুধু কি জামাতকে এরকম করা হয়েছে? একে খন্দকার, উনি তো মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার ছিলেন, ওনাকেও তো রাজাকার বলা হয়েছে, চর বলা হয়েছে। জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তারা কি বলা হলো? তো এইভাবে তো সবাইকেই বিভক্ত করে ফেলা হয়েছে। তারা ছাড়া সবাই খারাপ ছিলেন, শুধু আওয়ামী লীগ ভালো, আর সবাই খারাপ এই দেশে। তো আওয়ামী লীগকে এই দেশের সব মানুষ সমর্থন করে না করতো? যদি আওয়ামী লীগ অন্তত বেশিরভাগ মানুষের যদি সমর্থন করতো, তো তারা 3টা নির্বাচন এরকম করলো কেন? তাহলে তো ফেয়ার নির্বাচন দিয়ে তাদের পপুলারিটি তারা প্রমাণ করতো বিশ্বের দরবারে। সে সাহস হয় নাই। তার মানে হচ্ছে তাদের এই ডিভিশনের রাজনীতিকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করে, আর তাদের জুলুমের অত্যাচারের যে রাজনীতি সেটা জনগণ খুব হাড়ে হাড়ে টের পেয়েছে। এই জন্য আওয়ামী লীগ জনগণের উপরে আস্থা হারিয়ে ফেলেছিল, কোনো আস্থা ছিল না। দল হিসাবে জামাত ইসলামের উপর যে জুলুম করা হয়েছে, আমরা যারা জুলুম করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। জামাত ইসলামী আইন হাতে তুলে নেবে না। তবে কোনো ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয়, তাদেরকে আমরা পূর্ণ সহযোগিতা করব। এটা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ সকলের বিচার পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। তো আমার এই বক্তব্যটা তো সেলফ এক্সপ্লেনেটরি, এখানে আর কোনো ব্যাখ্যার দরকার পড়ে না। অথচ মিডিয়ার কেউ বলল যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করেছে না সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কত স্টুপিড দেওয়া হলো, এখানে টুইস্ট করা হলো বক্তব্যটাকে। এটা কেন? এটা কেমন কথা? আমি যা বললাম না আমার নামে তা চালান দেওয়া। পরে আমি একটা বক্তব্যে বলেছি, যখন কেউ আমাকে এটা জিজ্ঞেস করেছে, আমি বলছি ভাই, আওয়ামী লীগের নাম তো নেইনি, আর শুধু আওয়ামী লীগ তো আমাদের উপরে জুলুম করে নাই। জুলুম তো আওয়ামী লীগ সবচেয়ে বেশি করেছে, কিন্তু আরও তো জুলুম করা অথরিটি রয়ে গেছে, পক্ষ রয়ে গেছে। আমি তো সবার কথা বলেছি, আর দল হিসাবে বলেছি। আমি তো সুনির্দিষ্ট কোনো অপরাধের ক্ষমা করার অধিকার তো আমি রাখি না। একজনের বাবাকে খুন করা হয়েছে, আমি মাফ করার কে? সে যদি মাফ না করে দিব, তা আমি কেমনে দিব? আর সাধারণ ক্ষমা প্রশ্নই ওঠে না। সাধারণ ক্ষমা ঘোষণার একমাত্র অথরিটি হলো রাষ্ট্রপ্রধান, দেশের প্রেসিডেন্ট। এর বাইরে প্রধানমন্ত্রীও পারে না, কেউ পারে না। আমি কেমনে করব? তো এই জমানায় এসে যদি আমাদেরকে বিকৃত করা হয়, তাইলে 53 বছর আগের ঘটনাকে টেনে এনে কী যে করা হচ্ছে আল্লাহই ভালো জানে।